লক্ষ্মীপুরে জামায়াত ও বিএনপি কর্মীদের মাঝে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে আছেন আব্বাস হোসেন। আব্বাস, এই যে জামায়াত এবং বিএনপি কর্মীদের মাঝে যে সংঘর্ষ ঘটেছে, এর কারণ কি এবং আমাদেরকে বিস্তারিত জানাবেন, আপনার কাছে কি তথ্য আছে? আসলে কিন্তু কালকের এই ঘটনা আমরা যখন খবর নিয়েছি এবং এই ঘটনার পর এখন পর্যন্ত আমরা দেখেছি এলাকায় এবং জেলা শহরে উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে সকাল 10টার দিকে জামাতের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়েছে এই প্রতিবাদের বিষয়। তবে ঘটনা যে বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটার পরে কিন্তু আমরা দেখেছি জামাতের যিনি প্রার্থী রয়েছেন রেজাউল করিম এবং যে বিএনপি যিনি প্রার্থী রয়েছেন শহীদুদ্দিন চৌধুরী, দুইজনই কিন্তু সদর হাসপাতালে গিয়েছেন এবং সেখানে যারা আহত রয়েছেন তাদের খোঁজ খবর নিয়েছেন এবং তারা আসলে এইটিকে তারা অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে যে আসলে দাবি করেছেন যে শহীদুদ্দিন চৌধুরী। কিন্তু জামাতের পক্ষ থেকে যেটি বলা হয়েছে তারা বলছেন যেটি পরিকল্পিতভাবে একটা হামলার ঘটনা ঘটেছে। তবে আমরা এখানে পুলিশের সাথে কথা বলেছি যে বিষয়টি নিয়ে আসলে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেখানে জামাতের প্রার্থী যে রেজাউল করিম রয়েছেন তার স্ত্রী যে বটতলা এলাকায় একটি যে সাংগঠনিক বৈঠকে অংশ নেয়, সেই বৈঠক থেকে মূলত এই সংঘর্ষের সূত্রপাত হয়। সেখানে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের হয়েছে এবং হামলার অভিযোগ করেছে এক অপরের বিরুদ্ধে। তবে আমরা এখানে যে জেলা জামাতের সহকারী সেক্রেটারি যে অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, তার সাথে আমি কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন আসলে এই ঘটনার জন্য পুরোপুরি বিএনপি কে তারা দায়ী করেছেন। বিএনপি পরিকল্পিতভাবে তাদের উপর হামলা করেছে এবং এই ঘটনা তারা বিচারও চেয়েছেন। পাশাপাশি যে বিএনপির পক্ষ থেকে যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, তার সাথে আমার কথা হয়েছে, তিনিও কিন্তু পাল্টা অভিযোগ করেছেন জামাত তাদের উপর হামলা করেছে। আসলে এই ঘটনার পর আমরা যেটা দেখেছি যে উভয় দলের মধ্যে এক ধরনের যে উত্তেজনা রয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ রেখেছে এবং ঘটনাস্থলে তারা অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যে এখানে সদর সার্কেল রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক, তিনি এটি জানিয়েছেন। এর বাইরে আমরা যেটা দেখেছি এখন পর্যন্ত এই ঘটনা কোনো মামলা হয়নি বা কোনো পক্ষ থেকে অভিযোগ আসেনি। অভিযোগ এলে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে তারা তদন্ত করে ব্যবস্থা নিবে এবং যেটি ঘটনা ঘটেছে সেই অনুপাতে তারা আইনগত ব্যবস্থা নিবে এমনটি বলেছেন। তবে এখানকার যারা স্থানীয় এলাকাবাসী রয়েছে তারা বলছেন যদি এখনো যদি এগুলা সমস্যার সমাধান না করা হয়, যে উত্তেজনা সৃষ্টি যে করা হচ্ছে এটি যদি এখনো রোধ করা না হয়, তাহলে সামনে যে কয়েকদিন পর নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে আরো উত্তপ্ত হবে এমনটি তারা আশা করছেন। তো এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি কোনো মামলা হয়নি বা কোনো গ্রেপ্তারের যে বিষয় এখন পর্যন্ত নাই। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।